ইভিনিং। এখন বাজে হচ্ছে রাত্রির কটা বাজে আমি জানি না, এখন বাজে হচ্ছে 8:14। তো এখনই একটা ছোট্ট ভ্লগ ভাবলাম তোমাদের জন্য শ্যুট করি। আজ হচ্ছে শনিবার আর কাল হচ্ছে রোববার, কালকের হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের আগের দিন একটা ছোট্ট ভিডিও শ্যুট করছি, কারণ আগের দিন কী প্রিপারেশন আমি করছি সেটা দেখানোর জন্য ভাবলাম যে আমি অনেকদিন ভ্লগ করি না, তো সেটুকুনি দেখানোর জন্য তোমাদেরকে আমি ভিডিওটা অন করলাম যে না চলো দেখিয়ে দিই। তো এখন কালকের আমার প্রচুর অর্ডার রয়েছে, তো সেগুলোর প্রিপারেশন আজকে থেকেই শুরু হয়ে যাবে। মোটামুটি আমি এই পেছন দিকে দেখতে পাচ্ছি এখানে রাখা রয়েছে, তো মোটামুটি আমি কিছুটা প্রিপারেশনও করেছি, বাট অনেকটাই এখনও বাকি রয়েছে। আর কিছুটা রান্নাও আমার বাকি রয়েছে, যেটা আমি আজকে করে রাখা পসিবল হবে, তো সেটাই করে রাখবো। তো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কী আমি আইটেম করছি। তো চলো সেটা দেখি। তো যাই হোক, প্রথমেই বলে নিই কালকের আমার প্রচুর অর্ডার রয়েছে। কালকের কী অর্ডার রয়েছে সেটা আমি বলবো, বাট এখানে আমি চিকেন রয়েছে, এখানে মাটন রয়েছে, এখানেও চিকেন রয়েছে। দু রকমের চিকেন রয়েছে, এক রকমের মাটন রয়েছে, বাট কোনটা কিসের জন্য সেটা আমি এখন বলছি না, সেটা আমি কালকেই বলবো। বাট এই চিকেন আর মাটনগুলোকে আমাকে ম্যারিনেট করতে হবে। এই চিকেনটা আমি রান্না করে রাখবো, বাট এই চিকেন দুটোই ম্যারিনেট করে রাখবো। এগুলো তো অলরেডি আমি আদা রসুন পেস্ট, নুন টুন দিয়ে, হলুদ টলুদ দিয়ে সমস্ত দিয়ে রেখেছি, বাট পেঁয়াজটা এখনও দেওয়া হয়নি আমার। তো পেঁয়াজটা আমি দেবো বলে রেখেছি। আর রাতে আমাকে চানা যাবে, আজকে চানা হয়ে গেছে, পনির হয়ে গেছে, আর এখানে এখন হচ্ছে রুটি। তো রুটিগুলো চটপট করে সেঁকে নেবো, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটা দিয়ে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। আজকে গেছিলাম হচ্ছে মেট্রো, আমার ড্রেসটা দেখে বুঝতেই পারছো যে আমি কোথাও বেরিয়েছিলাম। তো আমি গেছিলাম মেট্রো থেকে বাজারহাটগুলো করতেই গেছিলাম। কালকে আমার অর্ডারের পরপর আমি ফোনটা তুলে যাচ্ছি না, তো কালকে সে অর্ডারগুলোর অর্ডারের জিনিস আমি তুলতেই গেছিলাম। আর এটা তো কালকের বছরের প্রথম দিন, তো অর্ডার তো আমার থাকবেই প্রচুর, স্বাভাবিক ব্যাপার। তো কাল অবশ্যই একটা ব্লগ আসবে। আর আগের দিন একটা ব্লগ শ্যুট করেছিলাম তোমাদের জন্য, তো সেটা আমি কবে দিতে পারবো জানি না, বাট যেদিনই দিই দয়া করে কষ্ট করে তোমরা একটু ভিডিওটা দেখো। তোমরা রিলসগুলো দিচ্ছি, তোমরা সেগুলো দেখছো, আমার খুব ভালো লাগছে, প্রচুর সাবস্ক্রাইব করছো, সেটাও খুব ভালো লাগছে। বাট আপসাইড ডাউন যে চ্যানেলটা আছে সেখান থেকেও আমি কিছু আমার মেন চ্যানেল আর কি, সেখান থেকেও আমি রিলসগুলো দিই। তো সেখান থেকেও তোমরা দেওয়ার পর একটুখানি তোমরা দেখো, তাহলে আমাদেরও ভালো লাগবে। আর কালকে তো অবশ্যই আমার স্পেশাল একটা ব্লগ আসছেই, কারণ যেহেতু আমার মেন যেটা রান্নাবান্না যেটা নিয়ে আমি করি, তো সেটা দেখানোর জন্য, সে কী হচ্ছে না হচ্ছে, নববর্ষে কী করছি না করছি, কী খাওয়া দাওয়া হচ্ছে, সমস্তটাই দেখানোর জন্য তো ব্লগ আসছে। তো চলো আমি চটপট করে আগে রুটিগুলো করে নিই। রুটিগুলো করে নেওয়ার পরে আমি তারপর তোমাদেরকে বলি যে কী আর বাকি রয়েছে। তো রুটি করা কমপ্লিট হয়ে গেল, 18খানা রুটি এখানে রয়েছে, কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি হচ্ছে পেঁয়াজ বাটবো। পেঁয়াজটা ওখানে রাখা রয়েছে, ওই যে ওখানে রাখা রয়েছে, তো ওখান থেকে নিয়ে পেঁয়াজটা বেটে এগুলোকে ম্যারিনেট করে এই দুটোকে তুলবো, এটাকে আমি রান্না করবো বললাম। তো চলো, আজকে তো আমি পুরো ভিডিওটা সেরকমভাবে দেখাবো না, জাস্ট কী প্রিপারেশন করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এবার আমি যাব বাজারে, বাজার থেকে কালকের জন্য কড়াইশুঁটি, আলু, হ্যাঁ রুটি হয়ে গেছে, আমার সবটাই হয়ে গেছে। চলো, তো কড়াইশুঁটি তো এনে রেখেছি, কড়াইশুঁটি কচুরি আলুর দম হবে, সেগুলো আমি দেখাবো, পুট্টুরগুলো। আজকে শুধু প্রিপারেশনের ডে। তো চলো বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে বাজারে বাইরের কাজটা সেরে আসি। বাজে হচ্ছে 10:45 বাজে। প্রিপারেশনের যে ব্লগ তো আজকে দেখাচ্ছিলাম যে আজকে শুধু কী আয়োজন করছি সেটাই দেখাবো। তো মাংস দুটো যেটুকুনি বাকি ছিল তোমাদের তো দেখিয়েছি, সেই মাংস দুটো মেখে ঝুঁকে রেখে দিয়েছি। আর হচ্ছে এখন মাংস বসিয়েছি রান্নাঘরে, এখন ভিড় রয়েছে, রান্নাঘরটা একটু খালি হোক তারপরে তোমাদের দেখাচ্ছি। অলরেডি মাংসটা যেটা বলেছিলাম চিকেনটা বসিয়ে আমি দিয়েছি। আর এখন মোটামুটি আর তেমন কিছু করার নেই। হ্যাঁ, কড়াইশুঁটি বাটা রয়েছে, কড়াইশুঁটির পুর, তো এই সমস্ত কিছুগুলোই দেখাচ্ছি। আর সেগুলো রেডি হয়ে গেলে জাস্ট পুর এগুলো দেখাতে পারবো, আর কিছু দেখানোর নেই। আলুর দমটাও দেখাবো, এই হলো ব্যাপার। এখন ওদের খাবার দিয়ে দিয়েছি, খেয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠাকুর কেনা হয়েছে, সেটা তো কালকের ব্লগ আসবে, কালকে দেখা যাবে। আর যেটা তোমাদের আবারও বলছি, আগের দিনের যে ব্লগ করেছিলাম সেটা এখনও দেওয়া হয়নি, সেটা আমি কবে দেবো জানি না, সেটা দিলে অবশ্যই দেখো। এই ব্লগটা কালকে সকালবেলা যাবে, কারণ এই ব্লগটা শেষ করার পরই আজকে এডিট করার চেষ্টা করতে বলবো। তো যাই হোক, কালকে সকালবেলা যাবে, আর কালকের ব্লগটা তো পরশু দিন যাবে। তো যাই হোক, রান্না করতে একটু খালি হলে বাকি যেগুলো তোমাদের সব দেখি, যে মিক্সিটা দেখো কোথায় রাখা হয়েছে, ওখানে রেখে করছি তারা পুরোর মধ্যে। তো এইগুলো ব্যাপার। তো চলো, কাল কটা পয়লা বৈশাখের জামা হলো, নিশ্চয়ই অনেকের হয়েছে, বাট আমার একটা নাইটি হয়েছে খালি, আমি আর কোনো জামা কিনতে পারিনি, কাজের চাপে যেতে পারিনি। আর একটা প্ল্যান করেছিলাম, সেই প্ল্যানটা তো হয়নি। তো যথারীতি আমার আর পয়লা বৈশাখের জামা কেনা হলো না। তো
যাই হোক, পরে একটা মিশো থেকে অর্ডার দেওয়া হবে। কালকে দেখি, কালকে যাবো, কালকে গিয়েও কিনে আনতে পারি, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো দেখা যাক, এখনো কালকে পর্যন্ত পাওয়া যাবে, কিনে নেবো। তো চলো একটু পরে। হ্যাঁ, তো একটু পরে রান্নাঘরটা খালি হলে। গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার, আর আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো ভিডিও শুরুতেই প্রত্যেককেই বলছি নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। যারা বড়রা আছেন তাদের আমার প্রণাম, আর যারা ছোটরা তাদের আমার অনেক অনেক ভালোবাসা। তো এই বলি আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে প্রচুর অর্ডার রয়েছে, প্রচুর কিছু রয়েছে, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য সকাল সকাল ভিডিও অন করে দিয়েছি। তো আশা করি তোমরা সবাই পুজো টুজো অনেকেই দিতে চাও, এই দিনে গেছো হয়তো, বা যাদের ব্যবসা রয়েছে তারাও যাবে, আমরাও যাবো পুজো দিতে। সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো, ব্রেকফাস্ট কী দিয়ে শুরু হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকের ব্রেকফাস্ট অলরেডি চলে গেছে, সেটা হচ্ছে কড়াইশুঁটি, কচুরি আর আলুর দম। এই যে তোমার আলুর দমটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আলুর দম, আর একটু ময়দা মাখা রয়েছে, কড়াইশুঁটির কচুরি হয়েছে। আর এখন যেটা বসানোর হচ্ছে, এখন হচ্ছে ওই প্রেশার কুকারটা দেখতে পাচ্ছি, ওখানে মাটন বিরিয়ানি হবে আজকে, চিকেন বিরিয়ানি হবে, পোলাও হবে, চিকেন কষা হবে, সমস্ত হবে। তো চিকেন কষাটা আমি কালকে করে নিয়েছি, সেটার ব্লগটা এটার সঙ্গে অ্যাটাচ হবে, তোমরা দেখে নিতে পারবে। আর বিরিয়ানির জন্য ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর মাটনটা আমার সিটি দেওয়া হয়ে গেছে। এরপর চিকেনটা মাটনটা একসাথে কষিয়ে নেবো, এই হলো ব্যাপার। তো এখন একটু চাটা খাওয়া হবে, কিছুক্ষণ ওয়েট করে দেখি যদি ও চলে আসে, গেছে খাবার দিতে। আসার পরে একসঙ্গে সব চাটা খাওয়া হবে, তারপরে কাজ শুরু করা হবে। ততক্ষণ আমি হাতে টুকটাক যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে নিই, পেঁয়াজ টেয়াজ কুচি করা বাকি রয়েছে তাহলে সেগুলো সেরে নিই। তো চলো, এখন হচ্ছে টি টাইম, চা খেতে বসে পড়েছি। এই হচ্ছে আমার গরমা গরম চা, বলে দাও বিগলু, বলে দাও শুভ নববর্ষ আমাদের তরফ থেকে সবাইকে প্রণাম জানাই। আমরা তো খুবই ছোট, তাই সবাইকে প্রণাম জানাই। জীব, নতুন সদস্যদের দেখানো হবে কি? এখন দেখানো হবে না, ছোট তো। তো আমার চিবুর দুইটা ছেলে হয়েছে, তো দুটো ছেলে হয়েছে, তো সেটা এখন দেখানো যাবে না, অত্যন্ত ছোট, মাত্র 3 দিন বয়স। তো নতুন সদস্য এসেছে, সেটা পরেই দেখাচ্ছি। তো চল চাটা খেয়ে নি। সব চলে এসেছে। চিবু বাবা গো, চাটা আমার ফেলে দেবে, চাটা 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 চাটা। আচ্ছা, তা ভ্যাকসিন দুইখানি খেয়ে নিল। চাটা সরাও তোমার, তুই দিয়ে দে। এনে ভেন্ডি, পিসু পিসু আসো, টুসুমা, টুসু ওটা খেয়ে এসো। আর না পাচ্ছ না মানে? মানে বড় মাকে যেটা দিয়ে মোছা আর গপুকে চান করাই সেটা দিয়ে সেটা কালকে কে চান করিয়েছে গপুকে? কালকে আমি। কোথায় রেখেছিস? আমি তো ইয়ে দিয়ে করিয়েছি, গামছা পাইনি বলে। গামছাটা গেল কোথায়? আগের দিন তাহলে তুমি ঠাকুর দিয়েছো, তো বুঝিয়েছ না? মা, গামছা কোথায় চলে যাবে রে? ও ঢুকতে পারে না তো, যায় একবার করে দেখে চলে আসে। খাঁচায় ঢুকলো, পটি করলো, মার কোলে যাওয়ার জন্য ছটপট করলো, জল টল খেলো, কে পটি কে নিল। যাক গে, বনুর একটু খিদে পাচ্ছে, খেয়ে নে, বনু খায়নি। তো যাই হোক, চলো এখন চাটা খাই। এখন বাজে হচ্ছে 10:10। আজকে তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসো, এটাই হচ্ছে বেস্ট টাইম, এটাই ভালো হয়েছে জানো। তোমাকে তো একাই যখন যেতে হবে, তখন এই তোমার স্নান হয়ে গেল, স্নানটা আপাতত করে এটা চলে গেলে এই কাজটা নিশ্চিন্ত হয়ে গেল। এটা সরাও, আমি তো ধরতে পারবো না, এটা সরাও, প্লাস্টিকটা সরাও। তো এই হচ্ছে আমাদের পুরো, ওখানে বিল বইটা ওখানে বাইরে করে রেখেছি, পুরো সেট করে তারপরে একটা ছবি তুলবো।
তো এখানে ফুল নিয়েছে, বিল বই খাতাতে আমাদের লেখা হয় না বলে খাতাতে আমরা নিয়ে বিল বই নিয়েছি। আর এখানে সন্দেশ আর এই হচ্ছে আমার লক্ষ্মী, হচ্ছে আমার গণেশ। তো দাঁড়াও, এবার জামা পড়ছে পয়লা বৈশাখে, সেটা দেখাই। তো এই হচ্ছে পয়লা বৈশাখের জামা, এটা হচ্ছে দিদি দিয়েছে। আর একটা আছে হ্যাপি হোলি, সেটাও একটা নতুন জামা আছে। তো আমি আজকে নাইটি পরবো, নতুন একটা নাইটি আছে পরবো, আর একটা নতুন কুর্তি আছে, সেটা পরে যদি বেরোতে হয় বেরোবো। নতুনই রেখে দিয়েছে মা, আমি ওটা ভুলেই গেছিলাম, কালকে মা মনে করালো যে তোমার তো ওই কুর্তিটা আছে, হাতটা ঢুকে গেছে তাই জন্য। এই হচ্ছে নতুন গেঞ্জি, পয়লা বৈশাখ, একলা বৈশাখ। এবার এগুলো সাজিয়ে তুলে নাও, ওরম না, এরম করে রাখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পুজো দেওয়া এখানটা রাখো, এখন পুজো দেওয়া কমপ্লিট। খাতাটা একটু দেখাবে। এই হচ্ছে কি ছিল, টিকা, খাতা না মানে বিল বই। সিঁদুর পরাইনি, মুছে গেছে। আরে লক্ষ্মী গণেশে মুছে গেছে। এই হচ্ছে বিল বই, বলেছিলাম বিল বই পুজো দিতে যাবো, কারণ বিল বইটাই আমাদের টাকা দিয়ে দেয়নি, ছাপ না না, বিল বই যেহেতু ওই জন্য ওটা খাতাতে হলে ওটা। ও আচ্ছা, তো যাই হোক। তো মন্দির বলছে ফাঁকা প্রচন্ড পরিমাণে। এবারে আর কেউ হালখাতা করবে না বলেছে। না, অনেকে অক্ষয় তৃতীয়ার দিনও করে, পয়লা বৈশাখে ম্যাক্সিমাম করে, অক্ষয় তৃতীয়ার দিন চলে গেছে। তোমাকে একটা ছবি তুলি, সমেত দাঁড়াও। যাই হোক চলো। হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কা গেছে গাড়ি পুজো দিতে। না, গাড়ি পুজো দেবে কেন? তোমায় বললাম না মাকে গাড়ি কিনে দিয়েছে প্রিয়া। ও তোমায় সেদিন বললাম না যে মাকে, মার সম্বন্ধে কত কিছু বলেছে, মা এই করেছে ওই করেছে, তারপরে কি নেয়নি আজকে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে, এটা একটা ভীষণ বড় কাজ। আর এখানে আমার বন্ধু চলে এসেছে, একটা বিস্কুট দিও তো। এখানে বিরিয়ানির রাইস উড়ে চলে যাচ্ছেন উনি আবার আসবেন। বিরিয়ানির রাইস টাইস হয়ে গেছে, ডিম এক টেবিলের পুর হয়ে গেছে। এবার চটপট করে আমি মাংসটা বার করি, চিকেনটা গরম করে আমি বিরিয়ানিটা বসিয়ে দিই। চলো, এই হচ্ছে চিকেন কষা। তো চিকেনটা ততক্ষণ গরম হোক, চলো চটপট করে পেঁয়াজটা কেটে ফেলি, তারপর আবার খানিকক্ষণ পর খানিকটা কাজ এগিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 12টা 20। দেখলাম এখানে বিরিয়ানি আমার দমে বসে গেছে, তার উপর তোমাদের দেখিয়ে দিই জাস্ট। এই যে বিরিয়ানি আমার দমে এখানটা বসে গেছে। আর এখানে পোলাওটা করব, পোলাওয়ের জল গরম করে রাখা হয়ে গেছে। ওই যে পোলাও ওখানে মাখা আছে, পোলাওটা আমি করব। এগ টেবিল, এই যে কচুরির সাথে আছে, মানে কচুরিটা সকালের খাবারটা আমাদের কচুরির সাথে আছে। মোটামুটি আমার সমস্ত রেডি। যেটা একটু বাকি আছে সেটা হচ্ছে পনিরটা, আমি ফট করে পনিরটা করে দেবো। পনিরটা করতে বেশিক্ষণের সময় লাগবে না আমার কাছে। তো চলো পোলাওটা আমি চট করে বসিয়ে দিই আগে, নাহলে 12টা 20 হয়ে গেছে এবং অনেকটা দেরি হয়ে যাবে। শিয়ালদাতে এখন যাচ্ছি হচ্ছে, পয়লা বৈশাখ শেষ হয়ে গেছে, তারপর যাচ্ছি আমি পয়লা বৈশাখের একটা জামা। ও না, পয়লা বৈশাখ শেষ হয়নি, আজকে থেকে শুরু হয়েছে। তো এখনো পরা যাবে, যদি আমি কিছু পছন্দ হয় তবেই। গড়িয়াহাটে গেলাম না, কারণ হচ্ছে গড়িয়াহাটে গেলে এখন অনেক ঘুরতে হবে, তখন মনে হবে একটা দোকানে দেখিনি আর একটা দোকান দেখি। তো সোজা চলে যাচ্ছি শিয়ালদায় বাজার কলকাতায়। তো বাজার কলকাতায় গিয়ে দেখি যদি কিছু পছন্দ হয়, তো তারপরে ঢুকবো মেলাতে। বাজার কলকাতায় যদি ভিডিও অন করতে না পারি, কারণ সবসময় অন করাটা ভালো লাগে না, তো তাহলে একদম বাজারে এই মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, এই যে পৌঁছে গেছি আমরা শিয়ালদহ। হ্যাঁ, নাম লেখা শিয়ালদহ। তো এই হচ্ছে পার্কিং। তো চলে এসেছি আমরা রেলের জায়গায় পার্কিং করতে। এবার যাব হচ্ছে বাজার কলকাতায়। এই জায়গাগুলোতে রাখলে প্রবলেম হয়ে যাবে এখানে। তো এই যে পার্কিং করছে, চলো চল।
তো যাই হোক, এখন এই যে 18টা 44 বাজে, তো চলো যাই বাজার কলকাতায়। তো যাই হোক, একটা বাজে ওটা না, হেলমেট ঢোকাতে গিয়ে চাবি থেকে, ওটা মাঝে মাঝে আমাদের হয়, তো চাবিটা একটাই চাবি আমাদের, আর একটা চাবি কাজ করে না। তো চলো যাই। তো শিয়ালদা স্টেশন এখন চেনা দেয়, তো হ্যাঁ আমি না দূর থেকে দেখতে পাচ্ছি না চাবিটা যে আছে কি না আদৌ। আমি ওকে বলছি না নেই ওখানে, আমি দেখছি ঝোলা, এবার তুমি বলছো নেই, আমি হয়তো ভুল দেখছি। এবার আমি দেখছি লকের ওখানটা তো চাবি নেই, চাবিটা কোথায় গেল? তো চলো, ওই যে দূরে বাজার কলকাতা দেখতে পাচ্ছি, আমার হাতটা কাঁপছে ওই জন্য হাঁটছি। তো যাই হোক চলো ভেতরে চলো। এখন বাজে হচ্ছে 11:10। আজকে আমাদের রান্নাটা হয়নি, চিকেনটা করা রয়েছে, তোমাদের দেখানো হয়েছে, চিকেনটা করানো রয়েছে, সেটা রয়েছে। আর পোলাওয়ের জন্য ওখানে চাল শুকোতে দেওয়া হয়েছে, মানে গোবিন্দভোগ চাল, একটু চাল করবো। আর এখানে পটি কালেকশন চলছে, বিভিন্ন জায়গায় পটি করে রেখেছে। আর কাল থেকে আবার স্যারদের রয়েছে, তো সেই জন্য কালকে স্যারদের যে সকালের যে খাবারটা যাবে ঘুগনি, সেটা আমি করে রাখছি। আর পোলাওটা একটু চালটা টেনে নিলেই আমি করে ফেলবো, অসুবিধে নেই। এই হলো ব্যাপার, প্রচণ্ড গরম লাগছে। তো চলো, আর তেমন কিছু আজকে এখন আর করার নেই। এই হলো, এখন যাচ্ছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আনতে, কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে, মানুষ পেটটা কন্ট্রোল করছে। কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছে, কারণ হচ্ছে যে পোলাও টোলাও খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কসের প্রয়োজন হবে, নাহলে হবে না। আর এদের যে খাওয়া দাওয়া সমস্ত দিয়ে দিয়েছে, এরা কমপ্লিট হয়ে গেছে। আর তো এখন গ্যাসে রয়েছে, তলায় ভাত লাগছে, গ্যাসে রয়েছে তোমার ঘুগনিটা হচ্ছে, আর পোলাওয়ের চালটা শুকোলে পোলাওটা করবো। এই হলো ব্যাপার। একটু বেরিয়েছিলাম, আর তোমরা তো দেখলেই যে মেলায় গেছিলাম। মেলাতে মানে ওটাকে মেলা বলা যায় না, অ্যাকচুয়ালি মেলা যে জিনিসটা আমরা দেখে এসেছি, মেলা যে জিনিসটা হয় সেটা এখানে এখন আর হয় না। মানে এখানে কেন হয় না, হ্যাঁ আমরা সোনারপুরে যে রথের মেলাটা হয় সেটাতে প্রচুর আইটেম থাকে, তবুও বলবো এবছর রথের মেলাতে কিচ্ছু নেই, মানে কিছুই নেই। আর হচ্ছে যে গেছিলাম শিয়ালদা বাজার কলকাতাতে, যদি আমার কিছু একটু ড্রেস কিনতে পারি, তো কোনো স্টক নেই বলতে যে মানে আমার পছন্দ হয়নি, কোনো কালেকশন ভালো সেরকম কিছু নেই, তো সেই জন্য আনা হয়নি। তো যাকে আমি মিশো থেকে আমি একটু কার্ট করে রেখে দিয়েছি, আমার মিশোই ভরসা, মিশো থেকেই আমি সব কিছু জিনিস কেনাকাটা করি। আর কোয়ালিটি ভালো, প্রচুর ডিসকাউন্ট, একদম রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়, তো ওই জন্য মিশো থেকেই আমি কিনি, আর মিশো থেকে কিনে নেবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক চলো দেখি ঘুগনিটা কত দূর কী হলো। তো এই যে ঘুগনিটার এখানে আদা পেঁয়াজ রসুন সমস্ত দিয়ে নুন দিয়ে কষিয়ে নিচ্ছি। ও টমেটো আছে, যেহেতু টমেটোর কাঁচা গন্ধটা একটু দূর হয়ে যায় তাহলে সুবিধা হবে, তো সেই জন্য এগুলো করে নিচ্ছি। করে নিই, এরপরে একটু হলুদ দেব। এত ছিটকোয় যে কিছু কাজই করা যায় না। তো যাই হোক, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্যারদের তো যথারীতি সেই ঝাল, কারণ ঝাল ছাড়া তো স্যাররা খাবেন না। আর হচ্ছে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই কালার হওয়ার জন্য। আর যেটা দেব সেটা হচ্ছে এখানে রাখা রয়েছে, বড় প্যাকেটটা বার করে দিই, ছোটো প্যাকেটটাই জিরে গুঁড়ো। কে দেয় আমি জানি না, বাট আমাদের বাড়িতে একটু জিরে গুঁড়ো আমরা দিই, তো ওই জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার ব্যাপারটা একদম লাল লাল হয়ে কষানো হবে, এমনি লাল হবে কারণ টমেটো দেওয়া রয়েছে, তো ওই জন্য কোনো চাপ নেই। হোক, আমাদের এই বার্নারটা, এই মেজে বার্নারটা, এটা আমাদের একটু ফ্লেমটা কম হচ্ছে, যথারীতি বার্নারটা মনে হচ্ছে ধুলো টুলো কিছু জমেছে, তো সেই জন্য এবার আমরা ঘুগনিটার মধ্যে দেব, ঘুগনিটা দিয়ে এটাকে আবার কষাবো। তো দিয়ে দিলাম জলটা ছেঁকে, জলটা আগে দেবো না, নাহলে ব্যাপারটা কষা হবে না, জল আমি পরে দেবো। আর ততক্ষণ এখানে আমি আবার একটু গরম জলটা বসিয়ে নিই,
নাহলে কাজটা এগিয়ে থাকবে। প্রচণ্ড ফ্লেম কম উঠছে, তো সেই জন্য আমাকে ওই ছোটো গ্যাসটায় বসাতে হবে। ছোটো গ্যাসটায় বরং খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, বেশি তো জল লাগবে না, তো ওই জন্য অল্প জলই হয়ে যাবে। তো যাই হোক, চলো পোলাও টোলাও আবার মেখে ঝুঁকে করি, তারপর আবার পোলাও টোলাও দেখিয়ে ভিডিওটা এন্ড করবো। বাজে হচ্ছে 12টা 25, সব কিছু রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। তো তোমাদের তখন দেখালাম যে চিকেনগুলো হচ্ছে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, পয়লা বৈশাখের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। চলো, এটা দেখানো হয়নি, এটা হচ্ছে ওর মা ওকে দিয়েছে পয়লা বৈশাখে। এটা ওর মা ওকে পয়লা বৈশাখে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে নাইটি পরে বসে আছি, কারণ পয়লা বৈশাখের মধ্যে নাইটি হয়েছে, তো সেই জন্য পরেছি। না, আর একটা জামা ছিল, মামা পরেছে, মামাকে দেখানো হয়ে গেছে সকালবেলা। তো এই হলো ব্যাপার। তো চলো আজকে এখানেই শেষ করছি, টাটা।